Hello, friends. Good afternoon. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে ফিজিক্সের ওপরে আবার নতুন একটা টপিক, যতটা ভিডিও দিয়েছিলাম তার পরের অংশ থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। সো যদি কেউ প্রথম দেখে থাকো চ্যানেল, অবশ্যই চ্যানেল ইম্প্যাক্ট চ্যানেলে যাও। পরপর প্লেলিস্টে তোমরা ভিডিওগুলো পাবে। শুধু ফিজিক্স নয়, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অল কম্পিটিটিভ প্রিপারেশনসের ভিডিও, ইকোনমিক্স, কনস্টিটিউশন, সমস্ত ভিডিও পাবে ফর প্রিলিমিনারি এক্সামের জন্য। মেইনসেরও কিছু কিছু ভিডিও দিয়েছি, ইংলিশেরও ভিডিও দিচ্ছি এবং দেব। সো যারা ভিডিওটি বা চ্যানেলটি প্রথম দেখছো, প্লেলিস্টে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক এডুকেশনাল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যদি কেউ পার্সোনালি টিউশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও, দেন কন্ট্যাক্ট মি 8910618541। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেব। যদি কেউ কম্পিটিটিভ প্রিপারেশন স্পোকেন ইংলিশের অ্যাডমিশন নিতে চাও, কলেজ ক্যান্ডিডেট, কলেজ স্টুডেন্ট অ্যাডমিশন বা নোটস নিতে চাও আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউট, আমার ইনস্টিটিউট থেকে, সো ডেফিনেটলি ইউ ক্যান কল 8910618541। সো লেটস স্টার্ট দ্য টপিক। প্রথম 5টা প্রশ্ন নিয়ে আজকে ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্সের কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সো কেউ স্কিপ করো না, পুরোটা শোনো। আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটি। তো প্রথম প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি আলোচনা করো। যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশন স্কুল স্টুডেন্টদের জন্য কিন্তু প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো নিউটনের প্রথম গতিসূত্র কি বলা হচ্ছে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু বা সচল বস্তু সমবেগে চিরকাল সরল রেখায় চলতে থাকবে। ওকে, নাম্বার 1 কোয়েশ্চেন কমপ্লিট। 2, জাড্ডো কাকে বলে? আমাকে কমেন্ট সেকশনে অনেকে, এক সময় আমি ফিজিক্সের ভিডিও দিয়েছিলাম, আমাকে কমেন্ট সেকশনে বলেছিল স্যার জাড্ডো কি। অ্যাকচুয়াল হয় কি, কমেন্ট সেকশনে কমেন্ট এত দেওয়া থাকে যে সব সময় রিপ্লাই করাটা পসিবল হয় না। একটি মেয়ে বোধহয় আমাকে কমেন্ট করেছিল। সো সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা অ্যাড করে দিলাম যে জাড্ডো কাকে বলে। জাড্ডো হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য জড়বস্তু নিজের স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয়, বা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, সেই ধর্মকে পদার্থের জাড্য বা জড়তা বলে। বস্তুর ভরই জাড্যের পরিমাপক। এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার 3-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 3, জাড্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? জাড্যকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, 1 স্থিতিজাড্য, 2 গতিজাড্য। তো স্থিতিজাড্য কাকে বলে, গতিজাড্য কাকে বলে, দুটো উদাহরণ বলে দিচ্ছি। এটা 4 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 4। তো স্থিতিজাড্য কাকে বলছে না, স্থির বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে। উদাহরণ হলো, কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে থাকা যাত্রী পিছনের দিকে হেলে যায়। স্থিতিজাড্যের জন্য কিন্তু এরূপ ঘটনা ঘটে। যখন গাড়িটি স্থির ছিল তখনও যাত্রী স্থির ছিল। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীর দেহের নিম্নাংশ
গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয়, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ স্থির থাকতে চায়। অর্থাৎ নিচের দিকটা গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয়, কিন্তু দেহের আপার পার্ট ঊর্ধ্বাংশ স্থির থাকতে চায়, তাই যাত্রী পিছন দিকে হেলে পড়ে। ওকে, নেক্সট ডেফিনিশন গতিজাড্য, তার উদাহরণ বলবো। গতিজাড্য বলছে সচল বস্তুর সব সময় সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। উদাহরণ কি? চলন্ত গাড়ি হঠাৎ থামলে দেখবে গাড়ির যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা কিন্তু গতিজাড্যের ফলে হয়। গাড়িটি গতিশীল থাকায় আরোহীর সমস্ত দেহই গতিশীল ছিল। গাড়ি থামার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিম্নাংশ স্থির অবস্থায় আসে, কিন্তু দেহের ঊর্ধ্বাংশ গতিজাড্যের জন্য গতি বজায় রাখতে সামনের দিকে এগিয়ে যেতে চায়, ফলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে। সো এই হলো 4 নাম্বার কোয়েশ্চেন কমপ্লিট হলো। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে দিস ভিডিও, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাই, আর বল কি ধরনের রাশি। বলের সংজ্ঞা হচ্ছে, বল একটি রাশি বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়। বলের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই বল হলো ভেক্টর রাশি। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে। যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশনে ফিজিক্স পোর্শনটা ভেরি ইম্পর্টেন্ট এবং মাস্ট। সো ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। টিউশন সংক্রান্ত কোনো দরকার হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8910618541। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।